যে মাদ্রাসাগুলো আমাদের শিক্ষার্থীদেরকে মেধাবী করছে, দেশ থেকে দেশান্তরে রূপান্তরিত হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা যোগ্যতার স্বাক্ষর রাখছে, খুবই অপ্রতুল সুযোগ সুবিধার মধ্য থেকে। যেমন আমরা যদি বলি, প্রায় 20,000 শিক্ষার্থী নিয়ে দারুন নাজাত মাদ্রাসা পরিচালিত হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে, অথচ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃহৎ ক্যাম্পাস। তবে যদি স্যার সুযোগ পাই, আপনার সফরসঙ্গী হয়ে আমার কয়েকটি মাদ্রাসা যদি আপনি পরিদর্শন করেন, তাহলে মনে হয় স্যার আজকের এই 26 সালে আপনি বুঝতে পারবেন মাদ্রাসা শিক্ষার সেই আগের জায়গাটিতে নাই, অনেক পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের মননশীলতার মধ্যে পরিবর্তন আসছে। আজকে আমাদের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক হতে হলো মাল্টিমিডিয়া ক্লাসরুম, যার উদ্যোগ আপনিই নিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের যদি আমরা এই সমাজ ব্যবস্থার জন্য প্রাইম মিনিস্টারের যে আকাঙ্ক্ষা নৈতিকতা সম্পন্ন শিক্ষা, তাহলে আমি মনে করি প্রাইমারি থেকে শুরু করে যতগুলো প্রাইমারি সরকারি আছে এর অর্ধেকটাও যদি ইবতেদায়ী মাদ্রাসা সরকারি হতো, তাহলেই হতে পারত নৈতিকতা সম্পন্ন শিক্ষার একটি বীজ বপন করা। প্রাইমারি শিক্ষার্থীরা এখন পড়াশোনার পাশাপাশি খাবার পায়, যেটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নাই। অবশ্যই আপনি সেটি নজরে নেবেন। আমাদের দরকার ডিজিটালাইজেশন সিস্টেম, দরকার ডিজিটাল লাইব্রেরি, দরকার আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি সমন্বয় সাধন করা জেনারেল এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশনের মধ্যে। এর ভিতর যদি কোনো পার্থক্য থাকে তাহলে হবে না। আমি বলতে চাই, আজকে 3টি সরকারি মাদ্রাসা, মাত্র 3টি সরকারি আলিয়া মাদ্রাসা, যে আলিয়া মাদ্রাসাগুলোতে প্রভাষক নিয়োগের জন্য বিসিএস থেকে কোনো বিসিএসের আয়োজন করা হয় না। খুবই দুর্ভাগ্য। আমাদের শিক্ষার্থীরা 2006 সাল থেকে মান পেয়েছে, ঠিকই মরহুম খালেদা জিয়া মান দিয়েছেন, কিন্তু এখনো পিএসসি থেকে ফাজিল কামিলকে উল্লেখ করে কোনো বিজ্ঞপ্তি পাবলিশড হয় না। জানি না কেন এই বৈষম্য। সেজন্য আমি বিশ্বাস করি আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের শিক্ষামন্ত্রী না, আপনি আমাদের প্রকৃত অভিভাবক। আপনার পদচারণায় আবার শিক্ষার্থীরা বলা শুরু করেছে নকল মুক্ত বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, নকল মুক্ত বাংলাদেশ। সেজন্য আমি মনে করি শিক্ষার্থীদের মননশীলতার মধ্যে যে স্যার পরিবর্তনটি আমরা পরিলক্ষিত করছি, দুটো শিক্ষাধারা জেনারেল এবং মাদ্রাসা, এটি স্যার সমন্বয় করার দায়িত্ব স্যার আপনার। আমরা কর্মী হিসাবে স্যার আপনার যে কোনো নির্দেশ বাস্তবায়ন করব। স্যার একটি মাত্র প্রজেক্ট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পের জন্য, যে বিল্ডিংয়ে মাত্র একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবনের মধ্যেই একটি বিশ্ববিদ্যালয়কে রেখেছে, আর কোনো প্রজেক্ট অনুমোদন হয়নি আজ পর্যন্ত। খুবই দুর্ভাগ্য। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সেন্ট্রাল মসজিদ, তার জন্য বরাদ্দ নেই, সেটি অনুমোদন হয়নি।